রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 1431 বঙ্গাব্দে পৌষ মাসে পৌষ কালী পুজো কবে অনুষ্ঠিত হবে। পৌষ মাসে মা কালী কেন মূলতেই সন্তুষ্ট হন, বাড়িতে পৌষ কালী পুজো কিভাবে করবেন, সহজ সরল পুজো পদ্ধতি ও পুজোর মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। মা কালীকে পৌষ মাসে পৌষ কালী রূপে পুজো করা হয়ে থাকে। সারা পৌষ মাস জুড়ে মা কালীকে পৌষ কালী রূপে পুজো করা হয়। পৌষ কালী পুজোর কোনো বিশেষ তিথি নেই। পৌষ মাসে মঙ্গলবার বা শনিবার মাকে পুজো করা হয়ে থাকে। বিশেষত পৌষ কালী পুজো অনুষ্ঠিত হয় পৌষ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ পৌষ মাসের অমাবস্যার নিশি পালন তিথিকে মাকে পৌষ কালী রূপে পুজো করা হয়। মায়ের পুজো অন্যতম উপকরণ হলো মূলো। এই দিন মাকে মূলো দিয়ে পুজো করা হয়। ভক্তদের ধারণা মাকে এই দিন মূলো দিয়ে পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পুরো করে মা কালী দেবী। তবে এর নেপথ্যে শাস্ত্র মতে কোনো ব্যাখ্যা বা যোগ নেই বলেই চলে, বরং এই নিয়মের জন্ম কিছুটা হলেও লৌকিক আচারের হাত ধরে। মূলো দিয়ে পুজো দিলে 1 মাস আর মূলো বা মূলো পদ খাওয়া যায় না। শীতের সবজি মূলোকে কেন্দ্র করে একাধিক মৌলিক উৎসব প্রচলিত আছে আমাদের গ্রাম বাংলায়। এর মধ্যে অন্যতম একটি উৎসব হলো মূলা ষষ্ঠী। সন্তানের মঙ্গল কামনায় নতুন মূলো দিয়ে দেবী ষষ্ঠীর পুজো করে থাকেন বাড়ির মহিলারা। তবে মূলা ষষ্ঠী পালিত হয় অগ্রহায়ণ মাসের সঙ্গে। পৌষ মাসে মূলা দিয়ে পুজো দেওয়ার বিশেষ সম্পর্ক নেই। তবে অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর পর যেমন অনেক বাড়িতে মূলা খাওয়ার আরম্ভ হয়, তেমনি পৌষ মাসের মায়ের পুজোর পর আর 1 মাসের জন্য মূলা খাওয়া যায় না। পুনরায় বৈশাখ মাস থেকে মূলা খাওয়া শুরু হয়ে যায় এমন রীতি প্রচলিত আছে। কথিত আছে এই পৌষ কালী পুজোর দিন মাকে মূলো দিয়ে পুজো করলে ভক্তর প্রার্থনা মা শোনেন এবং সেই প্রার্থনা মা কালী পুরো করেন। 2024 সালে 1431 বঙ্গাব্দে পৌষ কালী পুজো অনুষ্ঠিত হবে 30শে ডিসেম্বর 2024 বাংলা 14/4/1431 সোমবার। পৌষ মাসে অমাবস্যার নিশি পালন এবং ব্রত উপবাস তিথিতে পৌষ কালী পুজো অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:15 পর থেকে। এছাড়া পৌষ মাসের প্রত্যেকটি মঙ্গলবার এবং শনিবার মা পৌষ কালী দেবীকে পুজো করা যায় বাড়িতে সহজ সরলভাবে। পৌষ কালীর পুজোর পদ্ধতি। পৌষ কালীকে পুজো করার জন্য কি কি জিনিস লাগবে কাঠের চৌকি, মা কালীর মূর্তি বা ছবি, লাল আসন, আতপ চাল, সুপারি, ঘট, লাল চন্দন, মাটির প্রদীপ, আম পাতা, বেল পাতা, জবা ফুল, জবা ফুলের মালা, শাখা পলা, সিঁদুর, আলতা, চিরুনি, আয়না, চেলি, চাঁদমালা, 5 রকমের ফল বিশেষ করে মূলো, কমলা লেবু, চিড়ে, মুড়কি, নাড়ু, মিষ্টি, বাতাসা এবং ভোগের দ্রব্যাদি। এই সব কিছু জিনিস লাগবে মাকে পুজো করার জন্য। যে কোনো শনিবার বা মঙ্গলবার কিংবা পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে পুজো করতে হবে। সন্ধ্যাবেলার সময় মাকে পুজো করতে হবে। শুদ্ধ বস্ত্র পরে মাকে পুজো করতে হবে। লাল রঙের বস্ত্র পারলে খুবই ভালো হয়। এর
এরপর বাড়ি ঠাকুর ঘরে গঙ্গার জল ছড়িয়ে দিতে হবে। ঠাকুর ঘরে উত্তরে বা পূর্ব দিকে কাঠের চৌকি পাততে হবে। চৌকির ওপরে গঙ্গার জল ছড়িয়ে দিতে হবে। আতপ চাল ছড়িয়ে দিতে হবে। এরপর চৌকির ওপরে লাল আসন পাততে হবে। মা কালীর মূর্তি কিংবা ছবি প্রতিষ্ঠা করতে হবে এবং মা কালীকে সাজিয়ে তুলতে হবে জবা ফুলের মালা আর জবা ফুল দিয়ে। তারপর প্রতিষ্ঠা করতে হবে ঘট। ঘট প্রতিষ্ঠা করার জন্য তামা, পিতল বা মাটির ঘট নিতে হবে। স্টিলের ঘট নেওয়া যাবে না। তামা, পিতল বা মাটির ঘটের মধ্যে গঙ্গার জল কানায় কানায় ভরে দিতে হবে। ঘটের ওপরে আম পাতা দিতে হবে। আম পাতায় সিঁদুরের ফোঁটা অবশ্যই দিতে হবে। ঘটের গায়ে সিঁদুরে গোলা দিয়ে স্বস্তিকা চিহ্ন বা পুতুল চিহ্ন অবশ্যই আঁকতে হবে। এরপর ঘটটিকে মা কালীর ছবি বা মূর্তির সামনে প্রতিষ্ঠা করতে হবে। ঘট যেখানে প্রতিষ্ঠা করবেন সেখানে মাটির ঢালা রাখতে হবে এবং সেই ঢালার মধ্যে ধান পুঁতে দিতে হবে। তার ওপরে ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘটের ওপরে শশীর ডাব, সুপারি বা কলা রাখতে হবে। তারপর গামছা এবং চাঁদমালা দিয়ে দেবেন এবং ঘরটিকে জবা ফুলের মালা পরিয়ে দেবেন। এইভাবে ঘট প্রতিষ্ঠা করতে হবে। এরপর একটি থালায় শাখা, পলা, সিঁদুর, আলতা, চিরুনি, আয়না, চেলি সব কিছু সাজিয়ে মায়ের পায়ের কাছে রাখতে হবে। এরপর মায়ের নৈবেদ্য সাজাতে হবে। তার জন্য আতপ চাল, কলা নৈবেদ্য সাজাতে হবে। একটি থালায় 5 রকমের ফল সাজিয়ে রাখতে হবে। অবশ্যই রাখতে হবে মূলা, কমলা লেবু, এই জিনিসগুলি রাখতে হবেই। আর একটি থালায় চিড়ে, খই, মুরগি, বাতাসা, পাটালি রাখতে হবে। আর একটি থালায় নতুন গুড়ের মিষ্টি রাখতে হবে। এরপর ধূপ ধুনা জ্বালাতে হবে। আসনে বসতে হবে। আসনে বসে মাথার ওপরে গঙ্গার জল ছিটিয়ে নিতে হবে। ছিটিয়ে নেওয়ার সময় এই মন্ত্রটি অবশ্যই 3 বার বলতে হবে। ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু, ওম নমঃ বিষ্ণু বলে 3 বার গঙ্গার জলে ছিটা দেবেন। এরপর হাত জোড় করে মা কালী ধ্যান করবেন। বেল পাতা ও লাল চন্দন নেবেন। 5 বার ওম ক্লিং কালিকায় নমঃ এই মন্ত্রটিকে 5 বার বলে মায়ের পায়ে বেল পাতা ও লাল চন্দন অর্পণ করবেন। এরপর হাতে বেল পাতা, লাল চন্দন, জবা ফুল ও অপরাজিতা ফুল নিয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন। মন্ত্র যথা: ওম ক্লিং ক্লিং হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণা কালীকে ক্রিং ক্রিং হুং হুং হ্রিং হ্রিং স্বাহা দীপমালা প্রজ্বলন করুন। এই মন্ত্রটি জপ করে মায়ের পায়ে হাতের ফুল অর্পণ করে দেবেন। এরপর পৌষ কালী পুজোর দিন অবশ্যই দীপমালা প্রজ্বলন করতে হবে। একটি থালায় 5টি প্রদীপ নিতে হবে। প্রদীপের মধ্যে ঘি দিতে হবে। মায়ের সামনে 5টি প্রদীপ অবশ্যই জ্বালাতে হবে। এরপর মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। তার জন্য হাতে বেল পাতা, চন্দন, জবা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার বলে মাকে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। মন্ত্র যথা: নমো কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম কর্ম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষাগ্নি মহামায় চামুণ্ডেয় চামুণ্ড মালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এষ চন্দন গন্ধ পুষ্প বিপ্লব পত্রাঞ্জলি শ্রীমদ দক্ষিণ কালিকায় এই মন্ত্রটি বলে পুষ্পাঞ্জলি দেবেন। এরপর হাত জোড় করে প্রণাম করবেন। মা কালীর প্রণাম মন্ত্র বলে: সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধি সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর মা কালীকে বিধিবদ্ধ আরতি করে নেবেন।
পঞ্চপ্রদীপ, কর্পূর, জলপূর্ণ শঙ্খ, বস্ত্র, ফুল, চামর দিয়ে মা কালীর বিধিবদ্ধ আরতি করবেন। পুজোর শেষে মা কালীকে নিজের মনের প্রার্থনা জানাবেন। পরিবারের সবাই মিলে প্রসাদ গ্রহণ করবেন। এরপর সম্ভব হলে ব্রাহ্মণকে চাল, সবজি ইত্যাদি দান করবেন। জয় মা কালীর জয়। অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।